তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম। আমি আপনাদের সাথে আছি জিয়ার ফানি গেমার 520। ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার এই চ্যানেল নতুন আছেন তারা সকলকে আমার পক্ষ থেকে স্বাগতম এবং সবাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি আজকের ভিডিওতে ভাই একটা ভরপুর বিনোদন থাকবে। আর আজকের ভিডিওটি হচ্ছে মূলত ওয়াজ ও মাহফিল সম্পর্কে, তাহির হুজুরের এই ভণ্ড ওয়াজ। তো আপনারা সবাই কে ওই ওয়াজের জন্য আগ্রহী, কে আমার ওয়াজটি শুনতে চাচ্ছেন তারা সকলেই রেডি হয়ে যান আমার ওয়াজটি শোনার জন্য। তো আর না প্যাক করি, মেন ভিডিওটা শুরু করি ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে। ও প্রিয় তাওহীদি ফ্রি ফায়ার লাভাররা, আমি ওয়াজ করার জন্য একটি বিয়ার ম্যাচ স্টার্ট দিয়ে দিতাছি। বিয়ার ম্যাচটা কতক্ষণ লোডিং করার পর আমরা চলে আইতাছি বারমুডা ম্যাপে আইসা দেখি একটা প্লেন উড়িয়া যাইতাছে রে। তাওহীদি জনগণ, এই বোম একটা লেঞ্জা আলা শিলে একটা বোম মারছে গো আল্লাহ। বোমটা যাইয়া ফ্রি ফায়ারের আর্সেনাল লুটের ঘরে ব্যাংকের উপরে পড়ে গো আল্লাহ। ওই আমরাও সেই ভাঙ্গা ব্যাংকের ওপর লুটের আশায় নাইমা যাইতাছি আমার 4জন টিমমেট লইয়া। তো আমার টিমমেটরা আমার আগে দেখি নামিয়া লুট করার উদ্দেশ্যে বসিয়া রইয়াছে। তখনই আমিও আস্তে আস্তে নামিতে প্যারাশুট দিয়া নামতে আসি গো আল্লাহ। ও প্রিয় তাওহীদি ফ্রি ফায়ার লাভাররা, আমি আর্সেনালে নাইমাই 2টা স্টার পেয়ে গেছি নারুটোর, তারপরে একটা মেশিন গান এক্স আর একটা চার্জ বুস্টার পেয়ে গেছি। কিন্তু উঠা গেল ফামাসটা ফালে মেশিন গান এক্সটা নিয়ে নিছি। চাইয়া দেখি একটা নিমি দৌড়ে আইয়ে আমি ওরে মেশিন গানের দুখানা জাতা দিয়া দৌড়িয়া দিলাম শেষ করিয়া। তারপরে আমি চার্জ বুস্টারটা ফালে আমার ফ্রি ফায়ার ফেভারিট গান AWM পাইয়া গেছি। AWM পাই ভয়ানক তাণ্ডব শুরু করিয়া দিছি। একটা এনিমিরে 100 দিতে না দিতে আমার টিমমেট কিলটা নাই চুরি করিয়া। তো আমি কি করে কিলটা উদ্ধার করবো, সে এসে দৌড়ে যেতে দেখি এনিমিটা আবারও হিল পেয়ে উঠেছে। AWM দিয়ে আমি ওর তাল্লুটা হাসাইয়া ফালাইছি। ও প্রিয় ফ্রি ফায়ার লাভার রাগো, তোমরা কই কেমনে আসো দেখা যাও। বাংলার বিটুকে তোমাদের মাঝে আবারও ফিরিয়া এসেছে। আমি এখন হয়ে গেলাম বাংলার বিটুকে হওয়ার পরে আমি আরো একটা AWM খুঁজতে ব্যাংকের থেকে চলে এসেছি পিকের মধ্যেই এসে পেয়ে যায় একটি M8 তাই এনিমিকে মারার উদ্দেশ্যে আমি আমার ঐতিহাসিক গাড়ি লইয়া যাইতাছি গো তাওহীদি লাভাররা গো। ও তাওহীদি জনগণ, আমি যখনই গাড়িটা লইয়া যাইতাছি আমার টিমমেট কয় ভাই গাড়িটা রাইখা তুমি জিপ্লেন দিয়ে আইতে থাকো। আমি একটা মাশরুম পাইয়া মাশরুমটা খাইয়া এনার্জিটা বাড়াইয়া লইলাম, যাতে এনিমি পাইলে এনিমির মাথা খুলে পকেটে রেখে দিতে পারি। আমি তাই আবার জিপ্লেনে ঝুলিয়া যাইতে মাঝপথে হঠাৎ আমার টিমমেট বলে সামনে এনিমি। আমি একটু পিচ গিয়ারে মেরে নেমে আস্তে দূরে এনিমিটাকে দেখার উদ্দেশ্যে যাচ্ছিলাম। এর মাঝখানে আমার টিমমেট 4 নাম্বার কুইন হাফসা দিল তাকে মারিয়া। তারপর আবারও একটা গাড়ি লইয়া হিরো এন্ট্রি করলো এনিমি। একটা শট দেওয়ার চেষ্টা M8 দিয়া কোনো ড্যামেজ খেলো না। আবারও শর্ট ফায়ার মিস ফায়ার হয়ে যাইতে আমার মনটা খুবই কষ্টে ফাটিয়া যাইতাছে গো ফ্রি ফায়ার প্লেয়াররা। তোমরা কে কোথায় আছো, তোমরা আমার দুঃখটা দেখা যাও। আমি এনিমির একটা শটও লাগাইবার পারতাছি না, কারণ যে ভাই আপনারা সকলেই জানেন কেন আমি AWM এর একটা শট লাগাইতে পারতাছি না, কারণ আমি হইলাম বট। আর বডেরা এমন করেই খেলাইতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে আমি ওরা M8 দিয়ে একটা কুটুস করে একটা 98 শট দিয়ে আমার খাতায় কিলটা তুলিয়া নিলাম। এরই সঙ্গে আমার কিলের সংখ্যা হয়ে গেল 3টি। তো আমি আমার টিমমেটকে বলতাছি ভাই এনিমি আরো কোথায় আছে, চলো আমরা এনিমির কাছে যাই। আমার টিমমেট বলে চলো আমরা কাটালুষ্টিয়ার দিকে যাই, সেইখানে এনিমি থাকবে। তার মাঝখানে আমার টিমমেট আরো 2টি স্নাইপার AWM পাওয়া যায়। তো আমি বলি তুমিও চালাও ভাই, আমিও চালাই, দেখি কে কয়টা কিল করে এবং কার কিলের সংখ্যা বেশি হয়। আমি আবারও দৌড়ে লাফাতে মুভমেন্টের সহিত যেতে হঠাৎ পথে একটা এনিমি দেখতে পাই। এনিমিটা বাক্সার পিছনে আমার ডরে যা লুকাই আছে, কারণ জানে সামনে পড়ে গেছে বাংলার বিটুকে জের ফানি গেমার 520
চ্যানেলটির অপর নামই বাংলার ভিটুকে। বাংলার ভিটুকের সামনে পড়িয়া ও তো বাক্সার পিছনে লুকাইয়া কমে দিয়া কই চলিয়া গেল দেখলাম না। হঠাৎ দেখি কমেতে আবার দৌড়িয়া আইতাছে। আমি তার একটা শট দেওয়ার চেষ্টা, মিস ফায়ার একটা ওয়াল মারিয়া সে দৌড় দিল, আমি তারে পাছার মধ্যে একটা শট লাগাইয়া দিলাম। ও তাওহিদি জনতা দেখি একটা সামনে একটা এনিমি ওরে নক করে দেয়। আমি তো ফ্রি কিলের চিন্তা ওরে তাড়াতাড়ি নকটা কনফার্ম করে আমার খাতায় আবারও কিলটা তুলিয়া নিলাম। আমার খাতায় কিলের সংখ্যা হয়ে গেল 4টি। এখন আমি আরো কিল করার উদ্দেশ্যে যেতে যেতে দেখি আমার টিমমেট এই এনিমিটাকে মেরে দেয়। ওরে ভাই আমি তো খেয়াল করি নাই আমি 4 জন বাংলার লিজেন্ড সহ মোট 4 জন লিজেন্ড আমরা একটি বিয়ার ম্যাচে পড়ে গেছি। আমি যেমন বিজুকে, ও হয় 444, কুইন আফসা হয়েছে বাংলার লিজেন্ড প্লেয়ার। তো ভাই আমরা সামনের দিকে গুটি গুটি পায়ে গিয়ে যেতেছি। দৌড়ে পথে যাওয়ার সময় হঠাৎ ভাই দেখি একটা এনিমি দাঁড়ায় আছে। আমি ওটা টাচ করে 150 দিয়ে পরেরটা মিস ফায়ার, পরেরটা দেখি এনিমি নক। আমি আবারও সেই এনিমির কিলটা চুরি করিয়া আমার খাতায় লেখাইয়া 5টা কিল করিয়া নিলাম। আরে ভাই যে যাই বলেন, আজ থেকে চুরি করা মহাপাপ, চুরি সবাই করবেন না। কিন্তু ভাই ফ্রি ফায়ারের ক্ষেত্রে ফ্রি ফায়ারে কেউ ছাড়বেন না, সবাই তুলিয়া নিবেন। আমি আবারও দেখলাম একটা মাইয়া ঘাস হয়ে যাইতাছে আমার ডরে, কারণ বুঝা গেছে বাংলার ভিটুকে পড়ছে। আমি তারে শট দেওয়ার চেষ্টা, কিন্তু পরের শটটা আমার টিমমেট ড্যামেজ দিতেছে। আমি 162 দিয়ে কিলটা তুলিয়া নিলাম। এই কিলটাও কনফার্ম হয়ে আমার কিলের সংখ্যা হয়ে গেল 6টি। এলাই বাসে কোনো 27টি। তো একটি মোটর সাইকেলওয়ালা আমার টিমমেটের উপর রাজ দিয়া দিছে, ওরে এখন দিয়া দিতে হবে একটা আইক্কাল আবাস। এই উদ্দেশ্যে একটা শট দিলাম। আমার টিমমেট মিস্টার সাকিব এডাব্লুম দিয়ে কিলটা লয়ে গেল চুরি করিয়া। ওই হালায় তো একটা চোরের লগে আমি কেন গেম খেলি, ওরে আমি 100 বার বুঝাইলাম যে ভাই চুরি করা মহাপাপ। ওই হালায় বারবার আমার কিল চুরির আশায় বইয়া থাকে। ওর লাইভ দেখে ওই এনিমি অর্ধেক করিয়া লইছে, কমের দিয়া মাইরি আমি কইবার পারি না। আমি তখন দূরের একটা এনিমিরে মারতে যাই, এনিমিটা আমারে দেখা লয়, আমি তো আর কইবার পারি না। এনিমিটা আমারে যখনই মারে আমি বকত করে একখানা ওয়াল ফালাইয়া দেখি আমার টিমমেট মিস্টার সাকিব, কুইন আফসা দুজনে চলিয়া গেল আকাশে। জোরে বলুন ঠিক কিনা? চুরি করা যে কত বড় মহাপাপ এটা তাদের থেকে দেখলেই বোঝা যায়। আমাকে 2টা মিলে মারতাছে, আমি মাইয়াটারে 100 ডেডব্লুম দিয়ে আমি একটু 100 দিয়ে আমি তারও দিলাম নক করিয়া। আমারে দূর থেকেও ভাই প্রচুর ড্যামেজ দিতেছে। আমি একটা সুপার মেড কিট করে নেব। সুপার মেড কিট করতে করতে আমার আরো একটি কিল কনফার্ম হয়ে মোট 60টি কিলের সংখ্যা হয়ে গেল। এখন আমি দৌড়ে যাচ্ছি। আমার 3 জন টিমমেট আপলোড হয়ে যায় আকাশে চলিয়া গেছে। আমি তাদের পাও ধরিয়া টানিয়া নিচে নামাইতে হইবে, কারণ এটাই আমার কর্তব্য। তো আমি সকল ফ্রি ফায়ার প্লেয়ারের উদ্দেশ্যে একখানা কথা বলিয়া যাইতে চাই রে ভাই। সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 4 জন খেললে যখনই দেখবা তোমার 3 জন টিমমেট শহীদ হয়ে গেছে, তুমি তাদেরকে শহীদখানা থেকে ফিরিয়ে আনার জন্য গাড়ি লয়ে দৌড়াইয়া হোক, হাইটটা হোক, টোকেন থাকলে আগে যে রিভাইভটা দিয়া দিবা। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। তো আমি যখন আমার টিমমেট 4 জনের নামে এখানে আসি, আমার টিমমেট 4 নাম্বারের সামনে ছিল এনিমি, আমি তারে M2 দিয়ে ঠাস করে দিলাম ফাটায়া। এত সুন্দর করে ঠাস করে তাল্লাটা ফাটাইয়া পকেটে লয়ে নিলাম। পকেটে লওয়ার পরে আমি আমার টিমমেট দেখি আমার টিমমেটে নক করিয়া দিছে। আমি দেখি একটা বেডিটার একটা শট দিলাম মিস ফায়ার, এক শটে AW মে 150 খায়া বেডিটা তো চলিয়া গেল আকাশে দিয়ে। তো আমি গাড়িটা লয়ে আমার টিমমেটের যাইমু হিল দিতে আমার টিমমেট বলে ভাই হিল্লা ধরো। আমি কই এ বেড়া আমি কিন্তু দুলাভাই, নিজে তুই মরলি আমার হিল দিতে হইব। তো ওই যাই গো কয় আমার অনেকবার দুলাভাই বলানোর পরে আমি ওর হিলটা দিয়ে দেই। রিভাইভটা দেওয়ার পরে ওই বৈশা মেডি করে, ওর কাছে নাকি সুপার মেডির অভাব। ওকে ভাই আমি আবারও মারা যাবো। আমি কি তুই মর, তুই যাই খাবার মরবি, তোর প্রোটেকশন যাওয়ার জন্য তো তোর দুলাভাই আছেই। ও টেনশন না লয়ে ও তো খেলতে আছে রিল্যাক্সের মাথায়, আর সুপার মিডি টোকাইতে আছে লুটবক্সে বৈশা আমাকে তুই খুঁজতে থাক। লুটবক্স ঠিকই পাওয়া যাবি না, কোনো না কোনো লুটবক্সে আল্লাহ তাআলা তোর জন্য মেডিকেট ঠিকই রেখেছে রে। তুই একটা নাফেরা বন্দা। ও বলো আরে ভাই কি বলবো, মাথা গেছে আউলে আপনাদের সাথে বকর করতে। এই পর্যন্ত যারা দেখে ভিডিওটি এখনো লাইক করেন নাই, সকলে লাইক করে দেন ভাই। অনেক কষ্ট করি আপনাদের জন্য এই ওয়াজ ও মাহফিলের আয়োজন করছি, প্রায় আমার 10-12 লক্ষ টাকার মতো শেষ। তো আমার টিমমেট মিস্টার সাকিব গেল আসমানে উঠিয়া। তো আমি আমার টিমমেট 4 নাম্বার কুইন আফসারে লিয়া যখন একটা মাইয়ারে লয়ে আমি যাইতেছিলাম, এর মাঝখানে পথে টোকেন দিয়া দিছি, বলতাছি তুমি ওরে যাইয়া হিল্লা দিয়া দিও, তোমারে আমি নিয়ে বসে দিমু, যদিও তুমি মাইয়া রূপী পোলা।
তুমি যদি মাইয়া হইতা তাহলে আমি হুজুর থেকে হয়ে যেতাম বন্ড, কারণ আমি তোমার লগে লুচ্চামি করিয়া প্রেম করিয়া লইতাম। কিন্তু দুঃখের কথা হইল তুমি হইলা একখানা মাইয়া রুফি ফুলা। আমি দেখি এখানেও একটা ভাঙ্গা আর্সেনাল ভরিয়া রয়েছে, ওই যে লেঞ্জাওয়ালা নয় লেঞ্জাওয়ালা শিয়াল্লায়, ওই শিয়াল্লা হালার ফোয়ালায় আবার এটার উপরও বোম মারছে ভাই। তো ওর বিচার একদিন হবে। ও কেন অত্যাচার করে, ওর জ্বালায় ফেলেনের ভিতরেও বসে থাকবার পারি না, ও বোম মাইরে আমার ফেলেনও ড্যামেজ করে দেয়। আমি ডাইন সাইডে আস্তে আস্তে দেখি একখানে এনিমি নক হইয়া পইরা ছিল, কিল্লা কনফার্ম দিতে গেলে কিল্লা কনফার্ম দিতে পারেন, একটা এনিমি আমাকে ড্যামেজ দেয়। আমি তাকে 2-3টা শট দিলাম মুভমেন্টের সহিত, কিন্তু মিসফায়ার। ও মাই গড, ও আমাকে ওকে মারতে মারতে দেখি আমাকে গাড়ি যে ঢুস দিয়ে আমার হুশ লইল হারাইয়া। তো আমার টিমমেট এখন ধরে যাব পলাইয়া। তো টিমমেট পলাইয়া যাইতে যাইতে আমি তো এখানে দুঃখ ভরা আবার ল্যান্ডমাইন লাগাইছে ভাই। আমার রিয়াকশনটা কেমন থাকবো তোমরা বুঝে লও। মনটা বড় দুঃখ বড় বললে আমি আমার টিমমেটকে বলতাছি, ওই হালার পোহালা তুই থাকতে কেমনে হয় আমারে স্পট করলো। অবশ্য ভাই আপনারা সকলেই জানেন আমি হইলাম বট, তো আমারে তো সকলেই মারবো। তো আমার টিমমেট দৌড়ে 1000 টোকেন লয়ে আয়া পড়ছে, আশা করছি হিল রিভাইভটা আমারই দিব। কিন্তু ওই হালার বলার যে আমি অনেক হিল দিছি হয়তো ভুলিয়া গেছে, ওই ওর দুলাভাই মিস্টার সাকিবেরে দিছে হিল্লা দিয়া। এখন একটা এনিমির ওরে ভাই হকারের মতো 2খানা শট দিয়া দিল নক করিয়া, ওর বেশ বুঝ ফাড়াইয়া হেলমেট লইল উড়াইয়া আয়া পড়ছে 3টা এনিমি। এখন ওরে দিব ভরিয়া, ওই থাকবো তাকাইয়া, ওর কোনো কিছু থাকবো না করা। আর বলবো হাই হাই করলাম কি জীবনে, দুলাভাইরে হিল্লা দিলাম না কে। और एनिमी निर्যাতন করতে করতে ঘুরি ভাই মিস্টার সাকিব ভাই নাই মেই দিল ভকাত করে এনিমিকে মেরে হেডশট। যদি সে হেডশটে নক করতে না পারলে হবে কি, ঠিকই কনফার্মটা হেডশটই করেছে, মানে একে বলে লিজেন্ড প্লেয়ার। নক যদি বডি শটে হয় কনফার্ম আসবে হেডশটে। কুইন আফসা দূরে যাওয়ার সময় তাকে ভরিয়া দিল এমপি বুলেট দিয়া। তখন আমার মিস্টার সাকিব আমার টিমমেট চলে আইলো ওরে মারার উদ্দেশ্যে, টিমমেটের বদলা নেওয়ার উদ্দেশ্যে আইসা। ও তো গেল বড় একটা বিপদে ফাইসা। ও কি করিয়া যাইবো এখান থেকে সাইরা, ওরে তো এনিমি দিব 4টা মিল্লা ভরিয়া, হয়তো হেটা নাহি জানিয়া করিয়া লইল বিশাল বড় ভুল। উপরে তাকে দেখে ওর নাই মাথার চুল। তো গাইস আজকের ওয়াচটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের কাছে ওয়াচটা ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডের কাছে, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে। আর তোমরা কমেন্ট করো যে এইরকম আরও কি ওয়াচ আনবো পার্ট হিসেবে, নাকি নতুন কোনো চ্যালেঞ্জিং ভিডিও বা কোনো বিষয়ে চ্যালেঞ্জ টাইপের ভিডিও কিংবা ভয়ানক গেম প্লের ভিডিও তোমরা কোনটা চাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিওটি, তারপরে নেক্সট ভিডিওতে তোমরা যেটা বলবা সেই অনুসারে আমি একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ততক্ষণ ওয়েট করতে থাকবা আর সবসময় সাপোর্ট করবা আর আমার পাশেই থেকো, কারণ নতুন ইউটিউবার বলে কেউ অবহেলা করো না। ইনশাআল্লাহ তোমরা আমাকে সাপোর্ট করলে একদিন আমি অনেক দূরে এগিয়ে যাব তোমাদের হাতটা ধরে, তোমরা যদি আমার পাশে থাকো। সো আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, লাভ অ্যান্ড সুন এভরিওয়ান।